আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা চেক কিভাবে লিখতে হয়। তো আসুন দেখি একটা চেকের এখানে প্রথম থাকে হলো চেক সিরিজ নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে থাকে ব্রাঞ্চের নিচে যেটা দেখছেন এটাকে বলে হয় রাউটিং নাম্বার। তো আপনারা একটা চেকে সর্বপ্রথম ডেটটা লিখবেন, আপনি যে ডেটে প্লেস করছেন ওই ডেট, অথবা এটা থেকে 6 মাস আগের ডেটও প্লেস করতে পারবেন। তো আপনি যে ডেটটাই লিখবেন, সাপোজ 4/6/2024, আপনি এই চেকটি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন, অথবা এই চেকটার ভ্যালিডিটি 6 মাস পর্যন্ত থাকবে এই তারিখ থেকে। এরপরে পে টু এখানে আপনি ক্যাশ অথবা সেল, অথবা আপনি চেকটা যাকে দিচ্ছেন তার নামও মেনশন করতে পারেন। আপনি যদি চান যে চেকটা আমি যাকে দিব সে ক্যাশ না নিয়ে তার অ্যাকাউন্টে পে করবেন, সেক্ষেত্রে আপনি এখানে চেকটাতে 2টা দাগ কেটে দিবেন। এটাকে বলা হয় ক্রস চেক অথবা দাগ কাটা চেক। তাহলে উনি ওনার অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোথাও প্লেস করতে পারবে না এবং ক্যাশ টাকা তুলতে পারবে না, এবং সাথে ওনার এনআইডিটা সাপোর্টিং হিসাবে দিতে হবে। এর পরবর্তীতে আসেন অ্যামাউন্টটা আপনি অঙ্কে লিখবেন, সাপোজ 1 লক্ষ টাকা। লিখে ব্লক করে দিবেন। এরপরে কথায় লিখবেন লাস্টে অনলি লিখে দিবেন। এরপরে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে এবং অ্যাকাউন্ট হোল্ডারের নামটা থাকবে, আর এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার চেকে সিগনেচার করে দিবেন।